শহীদ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। শহীদ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মজিলপুরের দেওয়ান বংশে ১৯০৯ সালের ২২শে আগস্ট এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল নগেন্দ্রনাথ ভট্টাচার্য, মায়ের নাম কাত্যায়নী দেবী। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সেজ। তিনি মজিলপুরের JM ট্রেনিং স্কুলের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বাঘাযতীনের বুড়িবালামের যুদ্ধ, মাস্টারদা সূর্য সেনের জালালবাদ পাহাড়ে বৈপ্লবিক কর্মকাণ্ড তাঁর জীবনে খুবই প্রভাব বিস্তার করেছিল। এরপরে তিনি নিজেকে স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে ফেলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের তিনি সদস্য হয়েছিলেন। বহরুর বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায়, বোড়ালের সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত বিপ্লবীদের তিনি সংস্পর্শে এসেছিলেন। তবে তাঁর বৈপ্লবিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিপ্লবী দীনেশ গুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাসকে ফাঁসির আদেশ দিয়েছিলেন কুখ্যাত বিচারক মিস্টার রাল্ফ গার্লিক। সেই গার্লিককে হত্যার দায়িত্ব পড়েছিল কানাইলাল ভট্টাচার্যের ওপর। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য সেই আদেশ মাথা পেতে নিয়েছিলেন। তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। ১৯৩১ সালের ২৬শে জুলাই ভোরে কসবা উত্তরপাড়ার বিল ধরে ডিঙি চড়ে তপসিয়ায় ধাপার মাঠে এসে এক জঙ্গলে সুনীল চট্টোপাধ্যায়, জিতেন ঘোষ, প্রভাত ঘোষের উপস্থিতিতে টার্গেট প্র্যাকটিস করছিলেন। কিছুদিন আগেই তিনি টাইফয়েড থেকে সেরে উঠেছিলেন। ১৯৩১ সালে ২৭শে জুলাই আলিপুর জর্জ কোর্টের কক্ষের মধ্যেই ৩৮ বোরের জুপিটার রিভলভার থেকে গুলি চালিয়ে কুখ্যাত বিচারপতি গার্লিককে হত্যা করেছিলেন। পালাবার কোনো চেষ্টা করেননি। সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড মুখে পুড়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। অবশ্য কোর্টে উপস্থিত সিপাহীদের গুলিতে তাঁর শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তাঁর পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। তাতে লেখা ছিল, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও, ইতি বিমল গুপ্ত। আসলে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডির হত্যার ব্যাপারে পুলিশ বিমল দাশগুপ্তকে খুঁজে বেড়াচ্ছিল। শহীদ কানাইলাল ভট্টাচার্য নিজের জীবনের বিনিময়ে আর এক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। নিজে শহীদ হয়ে আর এক বিপ্লবীকে বাঁচিয়ে যাওয়ার এই প্রচেষ্টা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরল। এমনকি শনাক্তকরণের সময় শহীদ কানাইলাল ভট্টাচার্যের মহীয়সী মাতা কাত্যায়নী দেবীও তার দেহকে দেখে বলেছিলেন, এ তার কানু নয়। পুলিশ দীর্ঘদিন তার পরিচয় উদ্ধার করতে পারেনি। পরে আসল বিমল দাশগুপ্ত ধরা পড়েন, আর কানাইলাল ভট্টাচার্য গার্লিক হত্যাকারী হিসেবে নামহীন শহীদ হয়েই থেকে যান। তবে তাঁর আত্মবলিদান দেশের তরুণ সমাজের মধ্যে ইংরেজদের প্রতি ঘৃণাভাবকে বাড়িয়ে দিয়ে স্বাধীনতা আন্দোলনকে অনেক কদম এগিয়ে দিয়েছিল। কানাইলাল ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলিপুর বেকার রোডের নামকরণ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড করা হয়েছে। মজিলপুরের একটি রাস্তার নামও
তাঁর নামে করা হয়েছে। দেশকে স্বাধীন করার মন্ত্রে উদ্বুদ্ধ কানাইলাল ভট্টাচার্যের মতো ক্ষণজন্মারা কোনো স্বীকৃতি প্রত্যাশা করতেন না। জন্মভূমিকে স্বাধীন করতে অন্য বিপ্লবীর পরিচয়েও প্রাণ দিতে ছিলেন দ্বিধাহীন। বিশ্বাস করতেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।